আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলকে একটি বিষয় বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আমি মনে করি সমাজের সকল মানুষ, বিশেষ করে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের অধিকারে বিশ্বাস করে, তারা সকলেই বুঝতে সক্ষম বৈদেশিক বিনিয়োগ, আন্তর্জাতিক বিশ্বের আস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রের স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্য স্বস্তি, জনগণের নিরাপত্তা, দেশ এবং জনগণের যে উন্নয়নের ধারাবাহিকতা, আপনার তো দেখেন ক্যামেরা ওইটা দেখতে পারেন। জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। আমাদের বিষয়গুলোকে খেয়াল রাখতে হয়, তাহলে অবশ্যই নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। ভাই বোনেরা, আগস্টের যে মহাবিপ্লব, জনগণের যে সফলতা, তা আমাদের সামনে আরেকটি স্বাধীনতা এবং বিজয়ের বার্তাকে নিয়ে এসেছে। স্বৈরাচার পতনে এই মহা সমরে, এই যুদ্ধে, এই আন্দোলনের সফলতা দেশের সর্বস্তরের মানুষ, রাজনৈতিক দল, ছাত্র জনতা, গৃহিণী, শ্রমিক, সবার অবদানকে আমরা যদি মর্যাদা দিতে ব্যর্থ হই, কিংবা 17 বছর ধরে অবিরাম আন্দোলনে গুম খুন, মামলা আর নির্যাতনে পৃষ্ঠ লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীর অবদানকে যদি আমরা যথাযথ মূল্যায়নে সমর্থ না হই, তাহলে ইতিহাস কিন্তু আমাদের কাজে এই বিষয়গুলো অবশ্যই আমাদের বিবেচনায় রাখতে হবে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ভাই বোনেরা, আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সকলে মিলে শপথ গ্রহণ করি। গত 17 বছর এবং বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে যে মানুষগুলো আত্মহত্যা দিয়েছেন, যে মানুষগুলো নিজেদের সবকিছু উজাড় করে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, আমাদের সকলের ভবিষ্যতের জন্য জীবন বাড়িয়ে যারা যুদ্ধ করেছেন, তারা তাদের এই আত্মত্যাগ সেদিনই সফল হবে। তাদের এই আত্মত্যাগ সেদিনই সফলতা লাভ করবে, যেদিন এই দেশের মানুষ রাজনৈতিকভাবে তাদের অধিকার পেয়ে পাবে এবং রাজনৈতিক অধিকারের পাশাপাশি একইভাবে যেদিন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে, সেদিন আমাদের শহীদদের ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং একই সাথে গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হাত দেন, ওই দেখো ওই পানি পড়ছে। আমাদেরকে সেই প্রতিজ্ঞা দিতে হবে, আমাদেরকে সেই শপথ দিতে হবে। বাংলাদেশকে আজ ফিরিয়ে আনতে হবে একটি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে, প্রতিটি মানুষ জীবনের যে নিরাপত্তা প্রত্যাশা করে, প্রতিটি শিশু, প্রতিটি ছাত্র ছাত্রী শিক্ষার যে নিরাপত্তা, শিক্ষার যে গ্যারান্টি চায়, আমাদেরকে প্রতিটি কৃষক তাদের যে স্বীকৃতি চায়, এই সকল কিছু পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদের সামনে আর অনেকগুলো কথা বলার ইচ্ছা আমার ছিল। আপনাদের কাছে বহুদিন পরে আপনাদের সামনে হাজির হওয়াতে অনেকগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে, বৃষ্টির কারণে বহু মানুষ নিয়ে যাচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে। সেই জন্য আজকে আমার বক্তব্য আমি আর বাড়াবো না, এতটুকুই বলবো, আসুন আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী
দেশকে গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য একটি নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে। ঠিক আছে।